আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। যদিও রাত্রিবেলায় আমরা পাশ দিয়ে যাচ্ছিলাম, তয়েফের ঐতিহাসিক জায়গাগুলো দেখতে দেখতে ঠিক যেই জায়গাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়েছিলেন, অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন, এরপরে আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বাগান রয়েছে সেটিও সংস্কার কাজ চলতেছে মসজিদের, এজন্য আমরা সেখানে আপনাদেরকে দেখাতে পারিনি, আমরা দুঃখিত। এখন যে জায়গাটাতে আমরা আছি এইটা কথিত সেই বুড়ির বাড়ি বলে ইতিহাস বিকৃত করা হয়েছে দিনের পর দিন, যেখানে বলা হয়েছে যে একজন বুড়ি ছিল, যে বুড়ি কাটা বিছিয়ে রাখত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে চলতে গিয়ে বাধার সৃষ্টি করত। আসলে এটা ইতিহাসের একটা ফেক ইতিহাস। আপনি একটু চিন্তা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল বিদায়া ওয়ান নিহায়া থেকে যে তথ্য পাওয়া যায় যে খুব বেশি তয়েফে তিনি আসেননি। একটা হচ্ছে ছোটবেলা শৈশবের দিনগুলো নবীজির কেটেছে এখানে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গিয়েছিলেন। যেই রিং রোড আমরা পার হয়ে এসেছি, প্রায় ৬,৫০০ ফিট উঁচুতে এখন আমাদের অবস্থান, আমাদের বসবাস, এবং এই জায়গাটা এত ঠান্ডা, ভিন্ন রকম একটা পরিবেশ। তো এই জায়গাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তপ্ত মরুময় মাক্কাতুল মুকাররমায় দিনের দাওয়াত দেওয়ার পর ৪০ বছরের বয়সে নবুয়ত লাভের পর নবুয়তের ১০ম বৎসরে এসে নবীজির এই তায়েফে আগমনের ঘটনা ঘটে, যখন আমুল হুজন, দুশ্চিন্তার দুঃসহ যন্ত্রণার এক বছর শুরু হয়। প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হারিয়ে যায়, দুনিয়া থেকে বিদায় নেন আবু তালেব, তারপরেই মূলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রান্তে এসেছিলেন একটুখানি স্বস্তির আশায়, যে এই মানুষগুলো দিনের দাওয়াত কবুল করবে। যেহেতু আবহাওয়াটা ঠান্ডা, মানুষগুলো মনে হয় খুব অল্পতেই দিনের দাওয়াত গ্রহণ করে নিবে, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রান্তে এসেছিলেন। কিন্তু আমরা এই ঘটনাটাকে একটু ভিন্নভাবে আমরা অনেক সময় প্রবাহিত করি, এবং দেখেন এখানে নাম লেখা আছে, কেউ তয়্যিবা লিখে গেছে, এরপরে দেখেন এখানে লেখা আছে, দেখেন নাম আলিজা, রিয়াজ, এরপরে বিভিন্ন ধরনের নাম এখানে লেখা আছে। আসলে এই বিষয়গুলো কোনোভাবেই এটা আমাদের কাছে কাম্য না যে আমরা এখানে এসে পাথরে লিখব, খোদাই করব, অথবা ইতিহাসকে জানতে হবে ইতিহাসের মতো করে। হাদিসের মধ্যে আসছে আল হিকমাতু দাল্লাতুল মুমিন ফামান ওয়াজাদাহা ফাহুয়া হাক্কু বিহা। এই জ্ঞান হচ্ছে মোমেনের হারিয়ে যাওয়া একটা সম্পদ। এই সম্পদ যেখানে আপনি পাবেন লুফে নেবেন। এজন্য অনর্থক এমন কোনো ইতিহাস আমরা বলবো না যেটার সাথে সত্যতার কোনো মিল নেই। এটি সায়েন্টিফিকভাবে অবৈজ্ঞানিক একটি বিষয় যে নবীজি মক্কা থেকে এখানে কেন আসবেন, বা এখান দিয়ে কেন নামাজে যাবেন। এই অঞ্চলে নবীজির বসবাসের ব্যাপারে কোনো হিস্ট্রি পাওয়া যায় না। হ্যাঁ, পরবর্তী সময়ে এসে মক্কা বিজয়ের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পথ দিয়ে চলতেন। ১৭ থেকে ২০ রাত এখানে অবস্থান করেছেন। কিন্তু এটার সাথে কোনো বুড়ি মহিলার এই ঘটনার সম্পৃক্ততা নাই যে বুড়ি মহিলা। হ্যাঁ, একজন বুড়ি মহিলা এখানে ছিলেন, যিনি নবীজির ব্যবহারে, আচরণে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। এটা হচ্ছে রিয়েল ইতিহাস ছিল। কিন্তু সেটা বুড়ির বাড়ি, কাটা বিছিয়ে দেওয়া, এবং পাশেই একটা কাঁটাযুক্ত বড়ই গাছ আছে। অনেকে ভাবেন যে এই বড়ই গাছটা সেই বড়ই গাছ, যে বড়ই গাছের কাঁটাগুলো মূলত বিছিয়ে রাখা হতো। আরব দেশে বড়ই গাছ তেমন পাওয়াই যায় না। কাঁটাযুক্ত কিছু গাছ আছে, যে গাছগুলো বিভিন্ন নামে পরিচিত, এবং উটের খাবার হিসেবে এই গাছগুলো রয়েছে। তো এরকম কষ্টদায়ক অনেক কিছু নবীজির সঙ্গে হয়েছে, যে নবীজির পথে কাটা দেওয়া, এগুলো হয়েছে ঠিক। কিন্তু এটা সেই বুড়ির বাড়ি না, যে বুড়ির কথা বলা হচ্ছে এটা সেই বুড়ির বাড়ি না। এখানে ইতিহাস আসলে বিকৃত করা হয়। এজন্যই আমরা এই জায়গাটা দেখাচ্ছি। সৌদি গভর্নমেন্ট কয়েকবার এই বাড়িটা ধ্বংস করে ফেলছে, যাতে করে মানুষ তাদের ঈমান থেকে বিচ্যুত না হয়। সবাই এখানে এসে মানত করে, অনেকে কান্নাকাটি করে, ভুল ইতিহাস জানে। তা আমরা এই জন্যই আপনাদেরকে একটু সজাগ করার জন্য অন্ধকারের ভিতরে লাইট কম হওয়ার পরেও আমরা কথা বলার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক ইতিহাস জেনে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।